আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামের বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো সকালবেলায় খুব কুয়াশা পড়েছে, তো আপনার ভাই আর ছাগল বের করতেছে। তো 2টা ছাগল আছে আর 2টা গরু আছে আমাদের। তো সেটাই প্রথমে দেখাবো। এই যে কারেন্ট নেই, গরুর ঘরের মধ্যে অন্ধকার, গরুর চোখ জ্বলতেছে, ছাগলের চোখও। তো একটা বের করে নিয়ে গেছে ছাগল, আর একটা এখানে একটা ঘরের এরিয়া দেওয়া হয়েছে, কমপ্লিট হয় নাই। এই যে একটা ঘর, এটা তোলা হয়েছে। এই যে পিছন সাইড, এটা পিছনে একটা দরজা রাখা হয়েছে, আর সামনের দিকটাই। তো এই ঘরটা এখনো এখানে, তো খুব তাড়াতাড়ি ঘরের কাজটা ধরা হবে। তো এই যে বালির কারণে গাছগুলো ভালো হয় না। ভাই আর একটা ছাগল বের করে ফেলছে, বাইরে নিয়ে যাচ্ছে। লাউ গাছ লাগানো হয়েছে, বালির জন্য গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, পানি ঢাললেও কিছু হয় না, মরে যাচ্ছে। যে এদিকটায় আনার গাছ লাগানো হয়েছে, তাবাসসুম ফুল গাছ লাগাইছে। ফুলগুলো যখন ফুটছে অনেক সুন্দর লাগছে, তো এখন সবগুলো বেসন হয়ে গেছে। তো যে এই সাইডে কাঁঠালের চারা দেওয়া হয়েছে, তার সাইডে লিচু গাছ আরেকটা যে লাগানো হয়েছে। ওই যে কবুতরের ঘর, অনেকগুলো কবুতর ছিল, মানুষের খেতে গেলে ধরে ধরে খেয়ে ফেলে। এখন কমে গেছে, 10-12টার মতো আছে। এই সাইড দিয়ে তাবাসসুম ফুল গাছ লাগাইছে আরো। যে তো এদিকে শেষ, তো এদিকে হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরের ভেতরটা দেখাবো আপনাদের। তো আমাদের মাটির চুলা, আমরা লার্কি দিয়ে রান্না করি। গ্যাসের চুলাও আছে ঘরে, ওটা তো এখানে বেশি করা হয়, রান্নাটা বেশি এখানেই করি। সাইডে ধানের ক্ষেত আমাদের, বিড়াল কীরকম করে আছে, বসে ভয় পাইতেছে। রান্না করে সাইডে পেয়ারা গাছ, আম গাছ, লেবু গাছ। এটা ঘরের সামনে পেয়ারা গাছ। অনেক কুয়াশার কারণে কিন্তু ক্যামেরায় তেমন ভালো আসে নাই, অন্ধকার অন্ধকার লাগতেছে, ধোয়া ধোয়া। ভিডিওটা অনেক সকালে করছি। যে এই সাইডে বড়ই গাছ, বড়ই কাঠবিড়াল খেয়ে ফেলতেছে, নষ্ট করে। তো এটা আর একটা ঘর, এটা মালটা গাছ। মালটা গাছ এখনো মালটা ধরে নেই, পাতাগুলো লাল হয়ে যাচ্ছে। তো এটা একটা ঘর, এখানে 4টা রুম আছে, আমরা সবাই থাকি। তো আমরা যৌথ ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি দেবর যা, আমরা সবাই মিলে একসঙ্গেই থাকি, কেউ আলাদা না। এখানেও তাবাসসুম ফুল গাছ লাগাইছে, পানি না দেওয়ার কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে। আমরা অনেকদিন বাড়িতে ছিলাম না, ফুল গাছগুলো ওই জন্যই নষ্ট হয়ে যাচ্ছে। ঘরটা এল সিস্টেম, এপাশে 2টা রুম, ওই পাশে 2টা। তো এখানে আরেকটা লিচু গাছ লাগানো হয়েছে ঘরের সামনে। তার সাইডে আরেকটা পেঁপে গাছ লাগানো হয়েছে। কতটুক গাছে দেখেন ফুল আসছে, কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।
পেঁপে ধরলে ভালো। নিচে বটবটি গাছ হয়েছে, তো এবার বটবটি গাছ লাগানো হয় নাই, আগে লাগানো হয়েছিল, সেই বীজই ছিল এখানে একাই হয়েছে। এটা কি পুদিনা গাছ, যে পুদিনা গাছগুলো অনেক হয়েছিল, নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের কিছু হাঁস মুরগি, আয় খাইতে দেবো, কিছু খাবার দিয়ে দেবো এখন। অনেকগুলো মুরগি ছিল, এই শীতের মধ্যে অসুস্থ হয়ে মারা গেছে কিছু, আর এই যে আছে। হাঁসও ছিল অনেকগুলো, এখন 2টা বাচ্চা। পুকুর থেকে উঠে আসতে শিয়ালে নিয়ে নিয়ে খাইয়ে ফেলে। 2টা হাঁস আছে, আর আরও কয়েকটা কিনবো। আর ওই যে কবুতর নিচে নামে না, ভয় পায়। ঘরে আছে কিছু। ওইখানে যে পানি খাচ্ছে, ওইখানে পানি রাখা হয়। হাঁস খায়, মুরগি খায়। কবুতর নিচে নামতেছে খাবার দেখে। তাবাসসুম বলতেছে আমার ফুল গাছ দেখাও। এই যে তাবাসসুমের ফুল গাছ। ওই যে হাঁসগুলা চলে যাচ্ছে, পুকুরে নামবে এখন। আর মুরগি তো আর বাইরে যায় না, ও ওইখানেই খাওয়া দাওয়া করে ঘরে বাড়ির মধ্যেই থাকে, বাইরে যায় না। বারবার খাইতে দিতে হয় মুরগি। তো আমার তাবাসসুমের ফুলের গাছগুলো অনেক সুন্দর হচ্ছে এখন আগের থেকে। আবার পানি ঢালা হচ্ছে, গাছের গোড়ায় কিছু সার দেওয়া হয়েছে। তো এখন এই যে ফুল ফুটতেছে আবার কিছু, সাইড দিয়ে আবার কলি বের হয়েছে কিছু। আশা করি এগুলো ফুটবে ইনশাল্লাহ। আর এই ফুলগুলো মাত্র ফুটতেছে, ফুটলেই মানে আস্তে আস্তে বড় হয়। এখনো ছোটই আছে, বড় হলে অনেক সুন্দর লাগে। এখনো ছোটই আছে, যে দেখেন। এই পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।